নবম দশম শ্রেণী সাধারণ গণিত অনুশীলনী 17 পরিসংখ্যান। আচ্ছা, পরিসংখ্যানে আমরা গতদিনে অঙ্ক করতে পরিসংখ্যানের 3টা অঙ্ক 3টা চিত্র, এই হচ্ছে পুরো পরিসংখ্যানের অধ্যায়। এখান থেকে 3টা অঙ্ক করতে হয় আর 3টা চিত্র শিখতে হয়। 3টা অঙ্কের মধ্যে কি কি ছিল? গড় নির্ণয়, মধ্যক নির্ণয় আর প্রচুরক নির্ণয়। আর আজকে আমরা শিখবো চিত্র অঙ্কন। কি কি চিত্র আছে? আমাদের এই পুরো অধ্যায়ে শুধুমাত্র 3টা চিত্রই আঁকতে শিখতে হবে। মানে একটা যদি কেউ শিখে যায় একবার, সবগুলো 3টায় যদি একটা করে শিখে, তাহলে যে চিত্রে আসুক করতে পারবো আমরা। কারণ এই 3টা ধরনেরই তো। 1 নাম্বার হচ্ছে আয়তলেখ অঙ্কন, 2 নাম্বার গণসংখ্যার বহুভুজ অঙ্কন, আর 3 নাম্বার হলো অদিক রেখা অঙ্কন। এই 3টা চিত্র এখান থেকে অঙ্কন করতে বলতে পারে। সেটা হচ্ছে গ নাম্বারে যে সৃজনশীল থাকবে, সেই সৃজনশীলের গ নাম্বারে এই যে এরকম একটা ছক দেওয়া থাকবে সৃজনশীল প্রশ্নে, তার ক নাম্বারে সাধারণ কিছু নির্ণয় করতে বলতে পারে, বা বলতে পারে অবিচ্ছিন্ন চলক কাকে বলে, বিচ্ছিন্ন চলক কাকে বলে, বা এটার প্রচুরক শ্রেণী কোনটা, এরকম সংক্ষিপ্ত বা ছোট কোনো একটা প্রশ্ন ক নাম্বারে থাকবে সৃজনশীলের। আর খ নাম্বারে কি থাকবে? গড় নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো অথবা প্রচুরক নির্ণয় করো। এই সারণী থেকে গড় নির্ণয় করতে বলতে পারে, মধ্যক নির্ণয় করতে বলতে পারে, প্রচুরক নির্ণয় করতে বলতে পারে। হয়। আর গ নাম্বার সৃজনশীলটার গ নাম্বারে হয় বলবে আয়তলেখ অঙ্কন করো, অথবা গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো, অথবা অজিত রেখা অঙ্কন করো। এই 3টার মধ্যে যে কোনো একটা নির্ণয় করতে বলতে পারে। আমরা প্রথমে এখানে আয়তলেখ অঙ্কনটা শিখতেছি, তারপরে গণসংখ্যার বহুভুজটা শিখবো, এরপরে অজিত রেখা অঙ্কনটা শিখবো। এখন আয়তলেখ যদি অঙ্কন করতে বলে, তাহলে আমাদের ফার্স্টে আগে এরকম একটা আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী, অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির একটা সারণী তৈরি করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির সারণী, শ্রেণীব্যাপ্তিটা দেওয়াই থাকবে, গণসংখ্যাটাও দেওয়া থাকবে, আমরা শুধু অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা লিখবো। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটাকে, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি হলো এই যে এখানে যে লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট যে ভ্যালু আছে, মানে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান, এই দুইটা একটু পরিবর্তন করতে হয়। কেমন? প্রথম যেটা আছে এর থেকে 0.5 কমাতে হয়, আর এর থেকে 0.5 বাড়াতে হবে। এর থেকে 0.5 কমাবো, 0.5 কমাবো, তার মানে এখানে 41 আছে, এটা হবে তাহলে আমাদের 40 কত 5, আর এটা 0.5 বাড়বে, এটা হবে তাহলে 50 কত 5। একই রকম ভাবে এখানেও 0.5 কমবে, আর এটা 0.5 বাড়বে, তাহলে 50.5, আর এটা হবে 60। আচ্ছা, এরপরে দেখো এটা 60.5, প্রথমটা 0.5 কমবে আর পরেরটা 0.5 বাড়বে, 70.5, এটা 70.5, আর এটা 80.5, এটা হবে 80.5, আর এটা 90.5। তাহলে এই এতটুকু শুধু অবিচ্ছিন্ন, আমাদের যে শ্রেণীব্যাপ্তিটা আছে এটাকে একটু অবিচ্ছিন্ন করে নিতে হবে। যদি অবিচ্ছিন্ন থাকে তাহলে তা করবো না। কি করে বুঝবো? এই যে দেখো এখানে 50, এখানেও যদি 50 থাকতো তাহলে এটাকে বলা হতো অবিচ্ছিন্ন, মানে তখন আর আমাদের এই কাহিনী করা লাগতো না। মানে এইখানে যা আছে এখানে যদি তাই থাকে তাহলে সেটাকে অবিচ্ছিন্ন বলে। যেমন দেখো এখানে আছে 50, এখানেও কি আছে 50, তাহলে এটা অবিচ্ছিন্ন। যদি এখানে 50 এখানেও 50 দিয়ে থাকতো তাহলে আর আমরা এটা করতাম? এটা করতাম না, তখন তখন এটা দিয়েই হয়ে যেত। মানে এখানে যদি অবিচ্ছিন্ন থাকে তাহলে করবো না, আর অবিচ্ছিন্ন না থাকে আমাদের করে নিতে হবে। কি করে বুঝবো? এই যে এখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে, যদি থাকে তাহলে সেটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। আর যদি না থাকে, এখানে 50 এখানে 51, তাহলে এটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। এটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। যদি এরকম বিচ্ছিন্ন থাকে তাহলে আমাদের এভাবে অবিচ্ছিন্ন করে নিতে হবে। তাহলে করার নিয়মটাকে, প্রথমটা থেকে 0.5 কমাবো আর পরেরটা থেকে 0.5 বাড়াবো। বুঝতে পারছো কি? এটার একটা নিয়ম হচ্ছে, মূল কথায় যে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দেওয়া লাগে। যাই হোক, ওটাতে আমরা আসতেছি না। তাহলে এটা বিষয়টা বুঝতে পারছো তো নাকি? আচ্ছা, এখন এই যে এই ছকটা তৈরি করার পর এর নিচে আমাদের একটা আয়তলেখ অঙ্কন করতে হবে। সেটা গ্রাফ পেপারে করব। কোথায় করতে হবে এটা? গ্রাফ পেপারে আয়তলেখটা অঙ্কন করতে হবে। তাহলে গ্রাফ পেপারটা আমাদের থাকবে এরকম ঘর কাটা।
তার মধ্যে আমরা গ্রাফ পেপারের এই সাইড বরাবর এইটাকে আমরা ধরে নিব, এটা হচ্ছে যে ওয়াই অক্ষ, আমাদের এটা কি অক্ষ হবে, ওয়াই অক্ষ। আর এটা হবে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই শূন্য থেকে এই যে 5 ঘর পর্যন্ত আমরা একটা এরকম সেট চিহ্ন দিব। এটা কি চিহ্ন দিব আমরা, সেট। আগে যে এরকম ভাবে ঘিসে ঘিসে একটা দাগ দেওয়া হতো, যেটাকে বলা হতো ভাঙা চিহ্ন। কি বলা হতো, ভাঙা চিহ্ন। এটা দিলেও হয়, কিন্তু এখন এখানে আমাদের নিয়ম আছে বা বইয়ে আছে এরকম সেট চিহ্ন আছে। বইয়ে কি আছে, সেট চিহ্ন। সেট চিহ্ন দ্বারা বোঝায় যে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত বাকি ঘরগুলো এর মধ্যে অবস্থান করতেছে, এটা বোঝানো হয়। মানে মানে এই যে আমাদের এখানে শুরু তো 1 থেকে না, 1 থেকে শুরু কি না, 40 থেকে শুরু। তাহলে আমরা তো প্রথমটাতে 40 দেখতেছি 5 ঘরের কি, তাহলে এর আগের যে ঘর 1 থেকে 40 পর্যন্ত ওই ঘরগুলো এই সেট চিহ্নের মধ্যে আছে বোঝাতে ওইটা ব্যবহার করা হয়। আচ্ছা যাই হোক, তাহলে কি বললাম, এটা ছকটা তৈরি করার পরে আমরা গ্রাফ পেপার নিব। গ্রাফ পেপার নিয়ে এই যে উলম্ব বরাবর এটাকে ওয়াই অক্ষ আর ভূমি বরাবর এটাকে এক্স অক্ষ ধরবো। প্রথমে যে ছেদ বিন্দু এটাকে মূল বিন্দু 0 ধরবো। তারপরে প্রথমে এই 5 ঘর এটা আমরা এরকম একটা ছেদ চিহ্ন ব্যবহার করব। আচ্ছা আমাদের এখানে শুরু হয়েছে 40 থেকে, তাহলে আমরা এখানে লিখবো এটা হচ্ছে যে 40 দশমিক কত 5। তারপরে এটা হচ্ছে 50 দশমিক কত 5। দেখো 40 এর পরে আছে কত 50 না, এর জন্য এখানে 40 এর পরে যা থাকবে সেটা লিখবো। 40 এর পরে 50, 50 এর পরে 60, 50 এর পরে এখানে 60.5, তারপরে 70 দশমিক কত 5। তোমাদের যদি এভাবে জায়গা না হয় তোমরা এভাবে পাতালা ভাবে লিখতে পারো, মানে যে এভাবে লিখলেও হবে। তাহলে 80 দশমিক কত হবে এটা 5, আর এটা হচ্ছে 90 দশমিক কত 5। তাহলে আমাদের এখানে 90 পর্যন্ত আছে, তাই আমরা 90 পর্যন্ত লিখলাম। বুঝতে পারছো এটা, এই যে এইগুলো লিখলাম। তাহলে শ্রেণীব্যাপ্তিটা এক্স অক্ষ। দেখো এইবার আমি এখানে লিখে রাখছি যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এক্স অক্ষ বরাবর, মানে এই বরাবরে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা বসাতে হবে। এরপরে দেখো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, এই যে গণসংখ্যাটা আমরা এখানে বসাবো। আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত আছে 12, তাই আমরা এখানে 15 পর্যন্ত লিখছি। মানে সর্বোচ্চ যদি 20 পর্যন্ত থাকতো তাহলে আমরা তার থেকে একটু বেশি লিখতাম, 25 পর্যন্ত লিখতাম। মানে সর্বোচ্চ যেটা থাকবে তার থেকে একটু বেশি পর্যন্ত আমরা লিখবো। সঠিক বুঝতে পারছি? আচ্ছা এরপরে এখন কি করব আমরা, এই যে গণসংখ্যা, এই গণসংখ্যা দিয়ে আমরা এখানে আয়তলেখ অঙ্কন করব। গণসংখ্যার মাধ্যমে আয়তলেখ অঙ্কন করব। তাহলে কিভাবে, এখানে দেখো আমাদের প্রথমে কত আছে 6। কোন শ্রেণীতে, 40 থেকে 50। 40 থেকে 50 এর মধ্যে কত আছে 6 আছে। তাহলে এই 40 থেকে 50 এর মধ্যে আমরা 6 দিব, যে এই পর্যন্ত হচ্ছে 5, তাহলে 6 হবে তার উপরের একটা, মানে যে এই 5 হচ্ছে যে এই লাল দাগ পর্যন্ত। তাহলে এখানে যে এই পর্যন্ত হচ্ছে 6, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা এটাকে এভাবে দাগ দিতে পারি চিহ্নিত করার জন্য। চিহ্নিত করার জন্য বোঝার সুবিধার্থে আমরা এরকম একটা দাগ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে যে প্রথমে 6 ছিল, এরপরের ঘরে দেখো কত আছে, পরের ঘরে 8 আছে। তাহলে 8 আমরা কোথায় দিব, এই যে পরে 50 থেকে 60 পর্যন্ত 8, তাহলে এটা হচ্ছে যে 5, 6, 7, 8। তার মানে আমাদের এই যে এই পর্যন্ত হলো আমাদের 8। তাহলে এখানেও আমরা একটু চিহ্নিত করে দিব এভাবে দাগ দিয়ে। আচ্ছা তারপরেরটা কত আছে আমাদের 60 থেকে 70 এর মধ্যে আছে 12। এই 60 থেকে 70 এর মধ্যে 12 আছে, তাহলে লাল এই যে 10 হচ্ছে লাল দাগ পর্যন্ত, তারপরে 11, 12। তাহলে এই পর্যন্ত হচ্ছে যে এটা হচ্ছে আমাদের 12। তাহলে এটাকে একটু আমরা চিহ্নিত করে দিই দাগ দিয়ে। আচ্ছা এরপরে আমাদের 70 থেকে 80, 70 থেকে 80 এর মধ্যে আছে কত 9। 70 থেকে 80 এর মধ্যে 9 আছে, তাহলে 10 এর থেকে এক ঘর নিচে, 10 থেকে এক ঘর নিচে এটা হচ্ছে যে আমাদের 70 থেকে 80। তাহলে এইভাবে দাগ দেওয়া হচ্ছে চিহ্নিত করার জন্য, একটু বোঝার সুবিধার্থে দাগ দেওয়া হচ্ছে। এরপরে 80 থেকে 90 কত আছে 7, তাহলে এই লাল দাগ হচ্ছে 5, 6, 7, তাহলে 7 এই পর্যন্ত। তাহলে আমাদের চিত্র আঁকানা কমপ্লিট, এই যে আমাদের আয়তলেখ অঙ্কন করা কমপ্লিট হয়ে গেল।
বুঝতে পারলাম? আচ্ছা, তোমরা একটু এদিকে মনোযোগী হও, এদিকে একটু দেখো। আমি এটা এখন একটু একটু বর্ণনা লিখতে হবে। তো বর্ণনাটা একটু সহজ ভাষায় আমরা লিখবো, একটু এলোমেলো হলেও কোনো সমস্যা নাই, কিন্তু বর্ণনা লিখতে হবে। এখানে আমরা যা যা করলাম, দেখো এখানে 40 থেকে 50 না, খেয়াল করো এখানে একটা বিষয়টা খেয়াল করতে হয়, সেটা হচ্ছে যে ঘরের একক। ঘরের একক খেয়াল করতে হয়। দেখো এখানে এখান থেকে এই পর্যন্ত কিন্তু 5টা ঘর আছে, এখান থেকে এই পর্যন্ত কয়টা ঘর আছে? 5টা। কিন্তু আমি এখানে একক বসাইছি কত? 10। দেখো 40 থেকে 50, তাহলে একক কত? 10 না? তাহলে এখানে 10 এককে কয় ঘর? 5 ঘর। আর এখানে দেখো 5 ঘরে 5 একক, তাহলে এক্স অক্ষতে এক্স অক্ষতে 10 একক, যেগুলো হচ্ছে একক, আর এখানে আছে ঘর। 10 এককে 5 ঘর, এক্স অক্ষতে 10 এককে কত ঘর? 5 ঘর। আর এখানে 5 এককে 5 ঘর, মানে 1 এককে 1 ঘর। এখানে 1 এককে 1 ঘর। তাহলে আমরা লিখবো যে সব কাগজে, লেখো তোমরা, সব কাগজে এক্স অক্ষ বরাবর, সব কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 ঘর সমান 10 একক। 10 একক ধরে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তক লেখটি আঁকা হয়েছে। মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে 40.5 ঘর পর্যন্ত বাকি ঘরগুলো আছে বোঝাতে ছোপ চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে এতটুকু বর্ণনা লিখলেই হবে। এই বর্ণনাটুকু আমাদের মুখস্থ করতে হবে, খুবই সহজ। একবার ভালো করে পড়লে সবগুলাতে 3টা চিত্রের নিচে আমরা একই ধরনেরই বর্ণনা লিখব। সবাই একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে একটু তাকাও, সব কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 ঘর সমান 10 একক। এই যে এখানে 5টা ঘর আছে, হ্যাঁ। এইখানে দেখো 40 থেকে 50, আমরা 10টা একক লিখছি, তাই লেখা হয়েছে। আর ওয়াই অক্ষ বরাবর দেখো 5 ঘরে 5 লেখা হয়েছে, তার মানে 1 ঘরে 1 একক। 1 ঘরে 1 একক ধরে, তার মানে আমাদের এখানে উল্লেখ করতে হচ্ছে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর
গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিয়েছি গণসংখ্যা, আর এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নিয়েছি, নিয়ে এই আয়তলেখটা আঁকা হয়েছে। আর 0 থেকে 40.5 পর্যন্ত বাকি ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছো এটা বিষয়টা? বুঝতো? আচ্ছা।